হয়েছে? আজকে তো স্কুল ছুটি। তোমার ঘরে জল ঢুকে চটি বাটি সব ভাসিয়ে নিয়ে যাচ্ছে তো। কি বললি? উঠে দেখো না একবার, ঠিক বলছি না ভুল বলছি? এ মা, তাই তো। এখন কি হবে? সারা ঘরে দেখছি জল থই থই করছে। কি আবার হবে? তোমার মা আবার একটা ব্লগ করার জন্য নতুন কন্টেন্ট পাবেন। যাও যাও যাও, শিগগির গিয়ে ওনাদেরকে ডাকো। আর কি মারিস না। বলছি, এই লিলিপুট, আমায় একটু ম্যাজিক করে ওদের ঘরে পৌঁছিয়ে দে না। জলে নামতে ইচ্ছে করছে না। এসো দেখি তোমায় কোলে নিতে পারি কিনা। এ বাবা, তোমার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে দেখছি। ওই জন্যই বোধহয় ভেতর ভেতর শরীরটা কেমন খারাপ খারাপ লাগছে। দাঁড়াও, ম্যাজিক করে তোমায় উড়িয়ে নিয়ে যাচ্ছি। একদম ভয় পাবে না। গিলি গিলি গিলি, উড়বে রানী ও লিলি। দরজার মাথায় ঝুলবে, ঘরের দরজাটা তাই এক্ষুনি খুলবে। খোল দরজা খোল, শুনে লিলির বল। ভয় পেও না, ভয় পেও না, তুমি পড়বে না। উড়ে উড়ে যাচ্ছি, চারিদিক ঘুরে ঘুরে দেখছি। মজা নাও, বুঝলে, মজা নাও। মা, বাবা, শিগগিরই ওঠো। দেখো, সারা রাত বৃষ্টি হয়ে আমাদের ঘরে কেমন জল ঢুকেছে। জলের বহর দেখে বুঝতেই পারবে না পুকুর না সমুদ্র। ও মাই গড, ও মাই গড! হ্যাঁ গো, শিগগিরই ওঠো। কি যা তা অবস্থা! কিন্তু রানী, তুই কিভাবে দরজায় ঝুলছিস মা? আরে বাবা, পরিস্থিতি বুঝলে, পরিস্থিতি ওকে জলে আমি দরজায় ঝুলিয়ে দিয়েছি। কিন্তু মা, তুই দরজায় ওভাবে। আরে বাবা, পরিস্থিতি মা, পরিস্থিতি আমায় দরজায় এইভাবে ঝুলতে শিখিয়েছে। বলছি মা, তাড়াতাড়ি কিছু একটা করো প্লিজ। আমার আবার জ্বরও এসেছে, কিছু ভালো লাগছে না। হ্যাঁ মা, দেখছি কি করা যায়। তার আগে ছোট্ট করে একটা লাইভ করে নি। হ্যালো গাইস, আমি তোমাদের রু, চলে এসেছি আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। এই দেখো, সারা রাত বৃষ্টি হওয়ার ফলে আমার ঘরে কেমন জল ঢুকে গেছে। ওই যে আমার মেয়ে দরজায় ঝুলছে। রানী, সকলকে হ্যালো বলে দাও। হ্যালো হ্যালো গাইস, জানেন তো আমার না কাল রাত থেকে খুব জ্বর হয়েছে। রানীর মায়ের নাম রুক্মিণী ছিল না? তাহলে সেখান থেকে রু কি করে হয়ে গেল? তাহলে গাইস, দেখতেই পাচ্ছ আমার বাড়ির কেমন তথই বচ অবস্থা। হাচ্চো হাচ্চো! ও মাই গড, তুমি এইভাবে হেঁচে দিলে? হ্যাঁ, আমি লাইভ করছি আর তুমি। হাচ্চো! সরি রুকিনি, সরি। কি সরি? কিসের সরি? আর শোনো, সোশ্যাল মিডিয়ায় আমি রুক্মিণী না, আমি সকলের প্রিয় রু, বুঝলে? রু, যাও, আজকে আমি তোমার সঙ্গে সারাটা দিন কথাও বলবো না, কোনো কাজে হেল্পও করবো না। সব কিছু তুমি একা একা সামলাবে, ঠিক আছে? কি গাইস, বলো, ঠিক করে নি? তো যাই হোক, তোমরা কিন্তু আমায় কমেন্ট করে জানাবে আজকের লাইফটা তোমাদের কেমন লাগলো। বাই। মা, এসো, আমি আর ঝুলে থাকতে পারছি না। ও, লাইভের চোটে মেয়ের লাইফ তো দেখছি রিস্কে ফেলে দিচ্ছে। রানী, রানী! না, পল্টু কুট্টুসকে রানীর অসুস্থতার খবরটা দিতে হবে দেখছি। মিছি দেরি করে লাভ নেই। পল্টু, এই পল্টু! আরে লিলিপুট, তুই এখন? কি ব্যাপার? ওদিকে সব ঠিক তো? না, কিছুই তেমন ঠিক নেই।
নেই, সেই জন্যই তো তোমার কাছে এলাম। কেন রে, কি হয়েছে? আরে আর বলো না, রানীর বাড়িতে জল ঢুকে পুরো যা তা অবস্থা। তার উপরে রানীর আবার খুব জ্বর এসেছে জানো তো। সে একটু আগেই না মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেছে। কি বলিস? তাহলে এক্ষুনি একবার রানীকে দেখে আসতে হয়। চল চল, শিগগিরই চল। আচ্ছা, আর ওদিক থেকে কুট্টুসকেও নিয়ে নেব বুঝলে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা শোন, কুট্টুসকে বরং এখনই ফোনে ব্যাপারটা বলে দিই, কি বলিস? তাহলে ও রেডিও থাকবে আর আমাদের দেরিও হবে না। ঠিক আছে। কুট্টুস, এই কুট্টুস, আয় আয় তাড়াতাড়ি আয়, এসে গেছি। হ্যাঁ হ্যাঁ আসছি, দাঁড়া। ওমা আসলাম। বাবা, জিনিসটা কোথায় গেল? দেখতেই তো পাচ্ছি না। কি এই পল্টু, ওই দেখ, ন্যাপলাকে দেখ। বাবা, জিনিসটাকে না খুঁজে পাওয়ার আগেই। কোন জিনিস? আর তুমি কি পাগল নাকি? এইভাবে কেউ রাস্তার মাঝে শুয়ে পড়ে সাঁতার কাটার চেষ্টা করে? হ্যাঁ, সাঁতার কাটার চেষ্টা করছিলাম না, আমি কি করছিলাম তা আমিই জানি। যাকে এই পল্টু, চল চল চল, আমাদের দেরি হয়ে যাচ্ছে। চল চল, যত সব পাগলের কাণ্ড। শুধুই আমি জানি কি কাণ্ড হচ্ছে। ও তোরা এসেছিস, আয় আয় আয়। কিরে, কেমন আছিস? আর বলিস না, ডাক্তার বললো এই বাড়িতে আর না থাকাটাই ভালো বুঝলি। আসলে গোটা বাড়িটা জ্যাম, তারপরে কথায় কথায় বৃষ্টির জল ঢুকে পড়ে, খুব সমস্যা। হ্যাঁ, এইখান থেকে মনে হচ্ছে এবারে পাত্তারি গোটাতেই হবে। আর তোরা কি করে জানলি রে রানীর জ্বর হয়েছে? এই রে, কেস না খেয়ে যায়। কি করে আবার? তোমার লাইভ দেখে নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ আন্টি, কাকু ঠিক বলেছেন। ও মা, তোরা আজকাল আমার লাইভ দেখিস নাকি? তুমি আমাদের ফেমাস রু আন্টি বলে কথা, তোমার লাইফ না দেখলে হয় বলো? তোমার ব্লগ দেখে না তোমার বাড়ি সম্পর্কে কত কি জানতে পারি বলো তো। হ্যাঁ হ্যাঁ, সে তো ঠিক কথাই। ওরে বাবা গিন্নি, তুমি তো দেখছি সবার ঘরে ঘরে নিজের ঘরের কথা তুলে একেবারে ফেমাস হয়ে যাচ্ছ। হ্যাঁ, যা, এমন ভাবে বলো না। আরে বাবা ঠিকই বলছি, বুঝেছো? বলছি জল ছেঁচে ছেঁচে একেবারে ক্লান্ত হয়ে গেছি, এইবারে একটু চা দাও না গো। দিচ্ছি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। আচ্ছা কাকু, তোমরা কি এই জায়গা থেকে একেবারে চলে যাবে নাকি? না রে না, শুধু বাড়িটা বা পাড়াটা চেঞ্জ করব হয়তো। আর এইটা আমার ছোটবেলাকার জায়গা, এত সহজে ছেড়ে যাওয়া যায় নাকি? তাছাড়া আমি তোদেরকে ছেড়ে কোথাও যাবই না। সামলে সামলে, বেশি ইমোশনাল হয়ে যেও না। আস্তে করে শো, আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। আচ্ছা রানী, তুই এখন রেস্ট নে, আমরা আবার কাল স্কুল থেকে ফিরে তোকে দেখতে আসবো। 7 দিনের ভেতরে সোনার দোকানের ডাকাতদের ধরতে হবে, ধরতেই হবে। 7 দিনের ভেতরে অপহৃত জমির মালিককে উদ্ধার করতে হবে। আমাদের দাবি আগে মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে। আমাদের দাবি আগে না মানলে আমরা আমাদের গয়নাগুলো ফেরত পাবো না। আরে বাবা, চোরাই গয়না এমনিতেই ফেরত পাওয়া যায় না। হ্যাঁ, সেইটাই হলো আসল কথা। তাই পুলিশ আগে জমির মালিককে খুঁজে বার করুক। আরে বাবা, কেউ একবার অপহৃত হলে তাকে খুঁজে বার করাটা খুব কঠিন কাজ। কি? আমি কোনো রকম ফালতু অজুহাত শুনতে চাই না। আমি আমার গয়না ফেরত চাই। দূর, সকাল থেকে আপনারা দুজন মিলে আমার শান্তি নষ্ট করে চলেছেন। এখন এখান থেকে আপনারা যান তো, পরে দেখছি কিভাবে কি করা যায়। না, যাব না।
আমার ব্যাপারটা এখনই দেখুন। না, আমার ব্যাপারটা। এই নন্টে, চল আমরা লাঞ্চটা করিনি। এরা এখন দুজন ঝগড়া করে মরুক। নে নে, গেটটা টেনে দে। যা, চলে গেলেন। তোমার জন্য চলে গেল। না, আপনার জন্য। চুমকি, মা! এ ভাই, এইখানে আবার কি কেস হয়েছে রে? কি জানি ভাই, এলাকায় নাকের ডগা দিয়ে কত কি তো ঘটে চলেছে। যাকগে, চল, এখানে মিছিমিছি দাঁড়িয়ে আর লাভ নেই। হ্যাঁ হ্যাঁ, চল চল। কারণ এদের দুজনের যুদ্ধ আদি অনন্তকালের। বলছি, রাস্তার ধারে যে জমিটা আছে না, ওইটা এখনো ফাঁকা আছে, বুঝলে? খোঁজ নিয়ে এলাম আজ। কিন্তু আমি ওই জমির মালিককে যে অনেক দিন ধরে হ্যাঁ জানি, ব্যাপারটা নিয়ে তো এলাকা বেশ সরগরম। বলছি, আমাদের কিন্তু একদিন ব্যাংকের লকারে যেতে হবে। বাড়িতে বেশ কিছু হ্যাঁ, বুঝতে পেরেছি। দিনকাল যা বাজে হয়ে গেছে। দোকানের ব্যাপারটা নিয়েও তো বেশ পরিস্থিতি গরম হয়ে রয়েছে শুনছি। সে আর বলতে। দূর বাবা, এরা কোনো কথাই কমপ্লিট করছে না, বিরক্ত লাগছে। ওদিকে রানীও তো ঘুমাচ্ছে। আমি বরং এই সুযোগে একটু পাড়ার পরিস্থিতিটা নিজের চোখে দেখে আসি। হাপিস নিপিস ভ্যানিশ। যাক বাবা, আশেপাশে কেউ নেই, আমি বাবা আমার কাজটা এখন করে ফেলি। এই তো সুযোগ। ইস, ন্যাপলাটা কি রে বাবা, পাগল টাগল হয়ে গেছে নাকি? কি জানি কোনো মতলব আছে কিনা। তাহলে স্যার, আপনি কি হাল ছেড়ে দিলেন নাকি হার মানলেন? না না, আমি হাল ছাড়িনি বা হার মানিও নি। আসলে কথাটা হলো, আমি চাই খুব অল্প দিনের মধ্যে ওনার দোকানে ডাকাতি করা ডাকাতদের পাকড়াও করতে, অপহৃত জমির মালিককে উদ্ধার করে এই দুখানা কেস একদম ক্লোজ করে দিতে। তাই যে বাজার ডাকাতদেরকে বা অপহৃত মালিককে উদ্ধার করে দিতে পারবে, তাকে বা তাদেরকে থানার তরফ থেকে আমি নিজে দায়িত্ব নিয়ে 20,000 টাকা পুরস্কার দেবো। তার মানে আপনি কি ভাবছেন? টাকার কথা ঘোষণা করে থানায় বসে বসে আপনি ডাকাত ধরে ফেলবেন, তার পাশাপাশি নিখোঁজ মালিককেও উদ্ধার করে ফেলবেন? ওরে বাবা, তলে তলে জল এত দূর গড়িয়ে গেছে। হ্যাঁ, মাঠে একবার নামবো নাকি? না, থাক। যদি ভগবান চান তাহলে আমি আমার টিম নিয়ে এমনিতেই গোয়েন্দাগিরি করতে নেমে যাব। তাই এখন এত চাপ নিয়ে লাভ নেই। তাহলে তোরা বলছিস যে আমাদের এলাকা এখন গরম? হ্যাঁ, তা না তো কি। একদিকে সোনার গয়নার দোকানে ডাকাতি করা ডাকাতদের খোঁজে উত্তাল এলাকা, তো অন্যদিকে কোনো এক জমির নিখোঁজ মালিকের সন্ধানে সরগরম পাড়া। আর কি বলবো, ডাকাতদের ধরার জন্যে আর ওই মালিককে খুঁজে বার করার জন্যে চুমকি ম্যাম আর নেত্রকালী ম্যাম পুরস্কার হিসেবে না অনেকগুলো টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। জমির কথা বলতে মনে পড়লো, জানিস বাবা না আজ একখানা জমি দেখেছে। তোমার বাবা যে জমিখানা দেখেছেন সেই জমির মালিকই নিখোঁজ, বুঝলে? মানে তাকে কেউ বা কারা অপহরণ করে নিয়ে গেছে আর কি। তুই কি করে বুঝলি? আশ্চর্যের বিষয় তো। রানীর বাবা আর মা এই বিষয়টা নিয়ে কথা বলছিল, কিন্তু তখন আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারিনি। পরে যখন পাড়া ঘুরতে বেরিয়েছিলাম তখন দেখি কি থানার বড়বাবু জমির মালিকের খোঁজ আর ডাকাতের খোঁজের জন্য পুরস্কার হিসেবে না কিছু হাজার টাকার কথা ঘোষণা করেছেন। বলিস কি রে? থানার বড়বাবুও টাকার কথা ঘোষণা করেছেন? তবে আর বলছি কি, এই পল্টু, একবার মাঠে নামবি নাকি? আচ্ছা, তুইও আছিস? এই খবরদার আমাকে এসব ব্যাপারে জড়াবে না। তুই আমাদের সঙ্গে অলরেডি জড়িয়ে গেছিস লিলিপুট।
তাই এখন এসব কথা বলে আর কোনো লাভ নেই। কিরে লিলিপুট, কিভাবে কি করা যায় বল না আমাদের। দেখো, সবার আগে আমাদেরকে একবার চুমকি ম্যাম আর নেত্যকালী ম্যামের সঙ্গে কথা বলে এই ঘটনার সঙ্গে তাদের কমন ইন্টারেস্টটা ঠিক কি সেটা জানতে হবে। নিত্যকালী ম্যামের বোধহয় গয়না চুরি গেছে, সেই কারণেই উনি ডাকাতির ব্যাপারটা আগে সুরাহা হোক তাই চাইছেন। মানে সেই দিন ওনার তো এইরকমই কিছু একটা দাবি শুনছিলাম। দেখো, তদন্তের জায়গায় না মনে হয় এইসব চলে না, সব কিছুতে 100% নিশ্চিত হতে হবে। সুতরাং যা যা বললাম সেইগুলো একদম স্পষ্টভাবে জেনে এসো। লিলিপুট, তুই যাবি না? না, আমি রানীর কাছে থাকবো, তোমরা যাও। ম্যাম, একটা কথা জানতে চাই, আপনার সঙ্গে ওই জমির মালিকের কি সম্পর্ক? আসলে সংঘ সমিতির কাছের ওই জমিটা আমার কেনার কথা ছিল। 3-15 আগে একদিন সন্ধেবেলায় আমার চোখের সামনে ওনাকে 3 জন লোক একটা কালো গাড়িতে চাপিয়ে অপহরণ করে নিয়ে গেল। সো স্যাড। আচ্ছা ম্যাম, অপহরণকারীদের একটু বর্ণনা দিতে পারবেন? সেইভাবে স্পষ্ট করে তো দেখতে পাইনি, কারণ চোখ মুখ পুরোপুরি ঢাকা ছিল। তবে হ্যাঁ, ওদের মধ্যে যে পান্ডা ছিল সে খুবই রোগা পাতলা। আমার চোখের সামনে দিয়ে ওই ডাকাতগুলো আমি যে 2 জোড়া দুল আর হাতের বাউটিটা করাতে দিয়েছিলাম সেইটা হাতে পড়ার আগেই নিয়ে চলে গেল। কি বদমাশ, কি বদমাশ! আপনি টেনশন করবেন না, আমরা তাহলে আসছি, কেমন? এই দুটো ঘটনায় একটা জিনিস তো কমন, তাই না? হ্যাঁ, লোক সংখ্যা আর তার মানে দাঁড়াচ্ছে যে ডাকাতরাও সংখ্যায় 3 জন ছিল, আবার অপহরণকারীরাও সংখ্যায় 3 জন ছিল, আর এই 2 দলের পান্ডাই রোগা পাতলা ছিল। তোমরা এখন যে যার বাড়িতে যাও, আর আমাকেও আজকের দিনটা এই গোটা ব্যাপারটা ভাবার একটু সময় দাও। দলের যে পান্ডাটা, তার সঙ্গে কার যেন খুব মিল পাচ্ছি, কার যেন খুব মিল পাচ্ছি। ইউরেকা! মনে পড়েছে, মনে পড়েছে, ওই ন্যাপলার খুব মিল আছে। এ তো একদম সর্বনাশের মাথায় বাড়ির মতো কেস। না, কালকেই একটা হেস্তনেস্ত করতে হবে, করতেই হবে। লিলিপুট, তুই কি শিওর ওই ন্যাপলাই যা করার করছে? এই ঘটনায় ন্যাপলা একা যে জড়িত তা কিন্তু নয়, তবে আমি এটা শিওর যে যদি পুলিশ ন্যাপলাকে চাপ দেয় তাহলে সব সত্যিটা বেরিয়ে আসবে। তোরা কি একদম 100% নিশ্চিত যে এই দুখানা অপরাধ অ্যাপ্লাই করেছে? স্যার, আমরা জাস্ট আমাদের অনুমানটা বললাম, এতে কাজ হলে ভালো, না হলে আর কি। ঠিক আছে, চল দেখি। স্যার স্যার, আর মারবেন না, আর মারবেন না। ও স্যার, খুব লাগছে স্যার, খুব লাগছে। আর মারবেন না, আর মারবেন না। স্যার, জমির মালিককে আমি অপহরণ করেছি। আমি আমার দলবল নিয়ে এই এলাকার 3খানা সোনার দোকানে ডাকাতি করেছি। হাবিলদার, এদেরকে এক্ষুনি গ্রেপ্তার করো। বলছি কি, আমাদের পুরস্কারের টাকাটা? শোনো, তোমরা 3 জনে সোমবার দিন পাড়ার ব্যাংকে তোমাদের বাবাদের নিয়ে হাজির হয়ে যাও, কেমন? সত্যি কুট্টুস, পল্টু, রানী, তোমাদের বুদ্ধির কোনো জবাব নেই। আমি তো ঠিক করেছি, ওদেরকে 1000 টাকা মতো বেশি দেব।